Hello and welcome to Talanta's 50-day online crash course. আজকে আমরা চলে এসেছি এই ক্র্যাশ কোর্সের ডে 22-তে। অ্যান্ড আজকে যে চ্যাপ্টারটার এমসিকিউজ আমরা ডিসকাস করব সেটা হচ্ছে মিনারেল নিউট্রিশন। এই চ্যাপ্টারটা অ্যাগেন এন্টায়ার প্লান্ট ফিজিওলজি চ্যাপ্টারের মধ্যে ওয়ান অফ দ্য চ্যাপ্টার্স যেটা খুব বেশি বুঝতে হয় না, মনে রাখতে হয় বেশি, অ্যান্ড আমরাও সেইভাবেই প্রসিড করার চেষ্টা করব। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকের, which element is located at the center of the porphyrin ring in chlorophyll? আমরা যদি ক্লোরোফিলের স্ট্রাকচারটা দেখে থাকি, এটা বেসিক্যালি হিমোগ্লোবিনের যে স্ট্রাকচারটা সেরকমই দেখতে হয়, খালি একটা তফাৎ হয়। হিমোগ্লোবিনের স্ট্রাকচারটায় যেমন পরফাইরিন রিংয়ের সেন্টারে থাকে আয়রন, তেমন ক্লোরোফিলের এই স্ট্রাকচারটায় পরফাইরিন রিংয়ের একদম সেন্টারে বসে থাকে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, সেটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন হিমোগ্লোবিন অ্যান্ড ক্লোরোফিল। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, ম্যাগনেসিয়াম। Okay, next. Which one of the following mineral elements plays an important role in biological nitrogen fixation? আমরা পড়েছি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের যে স্টেপসগুলো হয়, প্রচুর এনজাইমস লাগে, এনজাইমেরিক একটা রিয়াকশন এটা। সো সেখানে এনজাইমসগুলোর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে এই মলিবডেনাম মিনারেলটা। টু সাম এক্সটেন্ট আমাদের ম্যাঙ্গানিজও লাগে, বাট দেন মলিবডেনাম না হলে রিয়াকশনগুলো কোনোভাবে প্রসিড করবে না। কপার আমরা জানি যে ফটোসিনথেসিস রেসপিরেশনে ইম্পর্ট্যান্ট, জিঙ্ক দরকার হয় অক্সিজেন সিনথেসিসের জন্যে, কিন্তু মলিবডিনামটা স্পেশালি ইম্পর্ট্যান্ট এই নাইট্রোজেন ফিক্সেশনের জন্যে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, molybdenum. The plant ash is an indication of, একটা গাছকে পুড়িয়ে দিলে যে অ্যাশটা পড়ে থাকে, মানে যেটা পড়ে না, সেই রেমনেন্টটা বেসিক্যালি এক্সপ্লেন করে গাছটার মিনারেল কম্পোজিশনটাকে, বিকজ অর্গ্যানিক ম্যাটারটা কিন্তু পুরো পুড়ে যায়, ঠিক আছে, CO2 হয়ে সেটা বেরিয়ে যায়, কিন্তু যেটা পড়ে থাকে দ্য আনবার্নড পার্ট সেটা হচ্ছে দ্য মিনারেল সল্টস। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, mineral salts absorbed by the plant. Next, a trace element essential for plant growth and radioisotope which is used in cancer therapy is. Trace element যেটা বেসিক্যালি ক্যান্সার থেরাপির জন্য ইউজ হয়, আবার প্লান্ট গ্রোথেও লাগে, এবং একটা রেডিও আইসোটোপও আছে তার, সেটা বেসিক্যালি হচ্ছে অপশন এ, কোবাল্ট। কোবাল্ট খুব ফেমাস একটা মিনারেল যেটা ক্যান্সার থেরাপিতে ইউজ করা হয়, অ্যান্ড প্লান্ট গ্রোথের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট, which one of the following elements in plants is not remobilized? কোন এলিমেন্টটাকে রিমোবিলাইজ করা যায় না? Out of phosphorus, calcium, potassium and sulfur, calcium is the one element যেটাকে রিমোবিলাইজ করা যায় না। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। ওকে, নেক্সট, where does most nutrient uptake occur in roots? Again মনে রাখার একটা কোয়েশ্চেন। অপশন এ বলছে at the root tip where root tissue first encounters soil away from the zone of nutrient depletion. Option B বলছে at the Casparian strip where ions must enter the symplast prior to entering xylem cells. Option C, in the symplastic and apoplastic pathways. Option D, in root hairs and in the zone of maturation. এখানে আমাদের মনে রাখতে হবে যে নিউট্রিয়েন্ট আপটেকটা ম্যাক্সিমাম হবে অবশ্যই রুট হেয়ার্সে, এবং কোথায়? জোন অফ ম্যাচুরেশনের মধ্যে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। অলরাইট, Question 7 বলছে it is possible to determine whether an element is essential by observing growth of plants. Option A, on soil in which the particular element is removed, on soil in which only the particular element is present, on an inert medium to which solution of only the particular element is added, on an inert medium to which a nutrient solution excluding that particular element is added.
বেসিক্যালি আমরা যদি কোনো একটা পার্টিকুলার জিনিসের ফাংশন দেখতে চাই, আমরা সেটাকে এলিমিনেট করে দেখি যে তার ইফেক্টটা কী হচ্ছে আমার গাছটার ওপর। তো সেই জিনিসটা এখানে করা হয়, পার্টিকুলার এলিমেন্টটাকে রিমুভ করা হয়। এবার সেটা করার দুটো উপায় আছে, একটা সয়েলে করতে পারি অথবা একটা ইনার্ট মিডিয়ামে করতে পারি। যেটা করা হয় সেটা হচ্ছে ইনার্ট মিডিয়ামটা চুজ করা হয়, বিকজ আমরা কোনোভাবে কোনো কন্টামিনেশন চাইছি না অফ দ্যাট এলিমেন্ট। যদি আমরা সয়েলের মধ্যে এই জিনিসটা করি তাহলে দেয়ার আর চান্সেস যে ওই এলিমেন্টটা কমপ্লিটলি রিমুভড হবে না, কিন্তু অন দি আদার হ্যান্ড যদি ইনার্ট মিডিয়ামে করি তাহলে আমরা কমপ্লিটলি গ্যারেন্টি দিতে পারবো যে হ্যাঁ, যেহেতু আমরা ওই এলিমেন্টটা অ্যাড করিনি, ওই এলিমেন্টটা নেই। ওকে, সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন ডি। On an inert medium to which a nutrient solution excluding that particular element is added. Next, death of stem and root tips occur due to deficiency of option A calcium, option B nitrogen, option C carbon, option D phosphorus. Basically যেটা হয়, স্টেম আর রুট টিপস যেগুলো আর কি হাইলি প্রলিফারেটিং রিজনস, এগুলোর ডেথটা বেসিক্যালি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্যই হয়, বিকজ ক্যালসিয়ামটা খুব ইম্পর্টেন্ট, ডাইভ্যালেন্ট ক্যাটায়নগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় প্রলিফারেশনের সময়, সেল ডিভিশনের সময়। নেক্সট, you notice that the young leaves of your tomato plants are very yellow. What type of deficiency does this suggest? Young leaves গুলো yellow হয়ে গেছে। যদি আমি দেখতাম যে ওল্ড লিফগুলো yellow হয়ে গেছে তাহলে আমি বলতে পারতাম যে আমার নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হয়েছে, বিকজ নাইট্রোজেনটা খুব ইজিলি রিলোকেটেড হয়ে যায় বিভিন্ন গাছপালাতে, সেই জন্য ওল্ড লিভে তোর যদি ডেফিসিয়েন্সি হয় নাইট্রোজেনে তাহলে সেক্ষেত্রে ওল্ড লিভগুলো ইয়েলো হয়ে যায়। কিন্তু ইয়াং লিভস যখন ইয়েলো হয়ে গেছে তার মানে এমন কোনো এলিমেন্ট যেটা ইজিলি রিলোকেট হয় না। তাহলে এখানে অপশন এ নাইট্রোজেন, অপশন বি কার্বন, অপশন সি ওয়াটার আর অপশন ডি আয়রনের মধ্যে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি আয়রন, বিকজ আয়রন ইজিলি রিলোকেট হয় না ইন কম্প্যারিজন টু কার্বন and nitrogen. Last question for today. Tea yellow is a disease of tea plants produced due to the deficiency of, again এটা আমাদের মনে রাখতে হবে যে tea yellowটা basically caused হয় due to the deficiency of sulfur. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি সালফার। রাইট, তো আজকের 10টা প্রশ্ন এখানেই শেষ হলো। আমরা again ডে 23-তে একটা নতুন ভিডিও নিয়ে আসবো অন দ্য চ্যাপ্টার ফটোসিনথেসিস। টিল দেন স্টে টিউনড, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।